ইসরায়েলের ক্ষয়ক্ষতি সবসময় লুকিয়ে রাখে। এই লুকোছাপা করে নিজের ক্ষয়ক্ষতির কথা ওরা স্বীকার করে না। ইসরায়েলি সাধারণ জনগণকেও কথা বলতে দেওয়া হচ্ছে না। এই যে ইসরায়েলের গণমাধ্যমগুলোর উপর চাপ প্রয়োগ করা হয়েছে, যাতে কোনো ধরনের ইসরায়েলের ক্ষয়ক্ষতির ফুটেজ বা ভিডিও প্রকাশ করতে না পারে। গণমাধ্যমগুলোকে কঠোরভাবে চেপে ধরা হয়েছে যে যাতে লাইভ বা কোনো স্পর্শকাতর ছবি ও ভিডিও প্রকাশ করতে না পারে। তারপরেও কিন্তু এত ক্ষয়ক্ষতির চিহ্ন লুকানো যাচ্ছে না। যে ভিডিও ছবিগুলো বাইরে আসছে তা অনেক কৌশলে। এতে দেখা যাচ্ছে পুরোপুরি ইসরায়েলের অবস্থা। ভবনকে ভবন ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে চুরমার হয়ে গেছে। রাস্তাঘাটও গর্ত দেখা যাচ্ছে। সামরিক গোয়েন্দা ভবন থেকে স্টক এক্সচেঞ্জ ভবন, এমনকি হাসপাতাল, সব জায়গাতেই আঘাত এনেছে ইরানের মিসাইলগুলো। এরই মধ্যে হাসপাতালের ইসরায়েলি শত শত নাগরিক আহত হয়ে ভর্তি হয়ে আছে। গত মঙ্গলবার ভোর রাতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের অন্ধকার নেমে আসে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক কমান্ড সেন্টারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং হাইফা, তেল আবিব, বুলুন, রামাত গান, সুরক্ষার হাসপাতাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ধ্বংসচিত্র দেখা যায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে, ওই হামলায় 30টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আরও তারা দাবি করেছে লক্ষ্য ছিল যে মূলত সামরিক স্থাপনাগুলো, তবে তার পাশে থাকা হাসপাতাল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য জানিয়েছে, তার দেওয়া তথ্য অনুযায়ী দেশটির এখনও পর্যন্ত অন্তত আহত হয়েছে 2300 জন মানুষ এবং সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটির আর্থিক কেন্দ্র তেল আবিবের স্টক স্ট্রিট ধ্বংস হয়ে গেছে। রামাত গান ডায়মন্ড এক্সচেঞ্জ চত্বর কার্যত মাটির সাথে মিশে গেছে এবং গুলুল শহর ব্যাপক অগ্নিসংযোগ আর ধ্বংসচিত্র ফুটে উঠেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের অতীতের ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই গোপন করে রাখত, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সামাজিক গোয়েন্দা মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার দৃশ্য বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে এবং উপগ্রহ চিত্রের মাধ্যমে প্রমাণিত হয়ে যাচ্ছে। ইসরায়েল এবার উচিত মতো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান পাল্টা হামলার দায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আক্রমণ ততক্ষণ চলবে যতক্ষণ না শত্রু থামবে। অপরদিকে ইসরায়েল পাল্টা আঘাত আনছে, যা তেহরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো হামলার কথা এ পর্যন্ত জানানো হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েলের এ পর্যন্ত পাল্টা আঘাত তুলনামূলকভাবে দুর্বল এবং এখনও পর্যন্ত বড় ধরনের কোনো সফলতা আনতে পারেনি। এর মধ্যে আবার হোয়াইট হাউসের উদ্বেগ বাড়িয়েছে যে ইরানের পারমাণবিক অস্ত্রের অগ্রগতি। মার্কিন প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে ইরান কয়েক সপ্তাহের মধ্যে পরিপূর্ণভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়ে উঠবে। অপরদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটোস সরাসরি হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। কিন্তু আয়াতুল্লাহ খামেনির জবাবে বললেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিত মানুষদেরকে গর্বিত করেছে। এদিকে হিজবুল্লাহর মহাসচিব নাঈম তাসিম বলেছেন, ইরান একা নয়, হিজবুল্লাহ ইরানের পাশে আছে এবং প্রয়োজনে যুদ্ধ করব। আবার তুরস্ক ইতিমধ্যেই তার সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে। কিন্তু এ সময় বিশ্বের পুরো নজর রয়েছে ইসরায়েলের উপর। ইসরায়েল আর আগের মতো আঘাত গোপন করতে পারছে না। বাস্তবতা হলো যে ইসরায়েল এখন যুদ্ধের স্বাদ গ্রহণ করছে। চোখের সামনে ইসরায়েল এখন যুদ্ধের আসল মূল্য দিচ্ছে।